আসলে মানে আপনার এই যে স্ট্যাটিস্টিক্সের কথাই যদি বলি তাহলে সব রকমের ধ্যান ধারণা ফুটবলের আসলে ভেঙে দেয়। মানে ৩৯ বছর বয়সে এইরকম স্ট্যাটিস্টিক্স থাকাটাও আসলে একটা বিশাল ব্যাপার। ৩৯ বছর বয়সে মানুষজন হয়তো ম্যাচে ৫ মিনিট বা ১০ মিনিট সময় পায়, কিন্তু এখন পর্যন্ত আমার মনে হয় না একটা ম্যাচ বাদে, জর্ডানের ম্যাচটা বাদে বাকি সব ম্যাচে ৯০ মিনিট। হ্যাঁ, একটা ম্যাচে তিনি স্টার্ট করেননি, সেকেন্ড হাফে সেটার জন্য নেমেছিলেন আর কি। ৭০ এছাড়া মিনিট বাকি পরে। সব ম্যাচে ৯০ মিনিট, ৩৯ বছর বয়সে এভরি ম্যাচ 90 মিনিটস খেলা, অ্যান্ড নট অনলি 90 মিনিটস খেলা, এফেক্টিভ যেগুলো এবং এক্সট্রা টাইমে গিয়েছে, জি। ইম্প্যাক্টফুল। মানে আপনি যদি দেখেন যে অ্যাসিস্ট ৪টা, গোল ৮টা, মানে সবচেয়ে বেশি গোল কন্ট্রিবিউশনই তো মেসির। এবং টাচ হয়তো সংখ্যা হয়তো কম হতে পারে, কিন্তু এই ৫২৭টা টাচের মধ্যে আমি বলবো হয়তো ৩০০টাই ছিল সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট টাচ। মানে সে সবসময় টাচ করে না, কিন্তু যখন সে টাচ করে সেটা একটা বড় একটা অ্যাটাক বা বড় একটা মানে থ্রেট তৈরি করে। সো সেই হিসাবে আমি বলবো। আর পাসই, মানে সফল পাস স্বাভাবিকভাবে অ্যাটাকিং থার্ডে যখন সে পাসগুলো দিচ্ছে সেটা মানে সফল পাস হওয়ার রেটটা কমায়। মানে রড্রির জন্য যতক্ষণ ইজি ডিফেন্সিভ পাসিং থেকে সাকসেসফুল রেটটা বার করা, অ্যাটাকিং থার্ডে 91% পাস কিন্তু অনেক হাই লেভেলের স্ট্যাটিস্টিক্স। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আর ট্যাকেল আসলে সে নর্মালি করার কথা না, তারপর যে 10টা ট্যাকেল সে করেছে এটা বলতে হবে বিশাল। এবং এখানে আরো কিছু ব্যাপার থাকা দরকার ছিল, যেমন ড্রিবলিং। ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি ড্রিবলিং লিওনেল মেসির, এই 39 বছর বয়সে সবচেয়ে বেশি চান্স ক্রিয়েট করেছেন তিনি, সবচেয়ে বেশি কি পাস দিয়েছেন তিনি, এবং তিনি 18টা রিকভারি করেছেন। মানে যে ট্যাকেল আর রিকভারি এই বয়সে তো আসলে করার কথা না। অন্য কেউ হলে সে এখানে 0-0ই থাকতো হয়তো, মানে দাঁড়িয়ে। এক্স্যাক্টলি। সো মেসিকে আপনি আসলে কিভাবে ডিফাইন করবেন? এই মানে আসলে অনেকে অনেক কথা বলছে এবং মেসিকে নিয়ে কথা বলতে বলতে ভাষা ফুরায় যাচ্ছে, স্টিল মেসিকে নিয়ে কথা বলা শেষ হচ্ছে না আসলে। না আসলে এই ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত হয়তো এক ধরনের কথা ছিল যে মেসি কি সর্বকালের সেরা কিনা, বা রোনালদো আর মেসির মধ্যে কে বেটার, এটা নিয়ে এক ধরনের ডিবেট সবসময় চলতো এই ওয়ার্ল্ড কাপের আগে। কিন্তু আমার তো এই ওয়ার্ল্ড কাপের পরে মানে এই ডিবেটটা আসলে কখনোই আসা উচিত না যে কে বেটার, রোনালদো বা মেসি। আমার মনে হয় রোনালদো না মেসি বেটার, এটা মনে হয় 2022 সালে শেষ হয়ে গেছে। আপনি যদি বলতে পারেন যে মেসি না পেলে, মেসি না ম্যারাডোনা, আমার কাছে মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপের পরে পেলে আর ম্যারাডোনার থেকেও বেটার আমি ধরবো মেসিকে। এবং আমি বলবো যে ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা যদি কোনো প্লেয়ার থাকে তাহলে আসলে মেসি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই।